আজকের জুমার সংক্ষিপ্ত আলোচ্য বিষয় জাহান্নামী নারী কারা হবে। জাহান্নামে নারীদের ব্যাপারে কি বলেছেন এ সম্পর্কে কোরআন এবং সুন্নাহ থেকে তত্ত্ববহল বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে অধিকাংশ নারী থাকবে এ কথাই সত্য। কারণ দুনিয়াতে যত পাপ সংগঠিত হয়েছে অধিকাংশ পাপগুলো নারীদের মধ্য থেকে এসেছে এ কথাই সত্য। তাই জাহান্নামী নারী কারা, কি কাজ করলে, কি কাজ করলে, কি কর্ম করলে, কিভাবে চলাফেরা করলে নারীরা জান্নাত যেতে পারবে বা নারীরা জাহান্নাম যেতে পারবে, এটা আমাদের জানা অতীব জরুরি। কারণ আমাদের প্রত্যেকটি বাড়িতে নারী আছে এ কথা সত্য। নারী ছাড়া কোনো পরিবার নাই, নারী ছাড়া কোনো পরিবার নাই। নারী আছে, মহিলা আছে। অত মহিলাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এটা আমাদের জানা অতীব জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা, ভালোবাসে, পছন্দ করে, আনতাসিয়া আল ফাহিশাতু, মানে অশ্লীল অন্যায় কাজের ব্যাপারে যারা পছন্দ করে, ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মধ্যে, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে, ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহ তাআলা বলছেন সূরা নূরের 19 নম্বর আয়াতে যে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাসিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমানদারদের মধ্যে, যারা ঈমান এনেছে তাদের মধ্যে যারা কি করে, ফাসিহা মানে অশ্লীল কিছু ঢুকিয়ে দেয়, অশ্লীল কিছু কর্ম ব্যবস্থা করে দেয় বা অশ্লীল বিষয়গুলো ছড়িয়ে দেয়। আনতাসিয়াল মানে ছড়িয়ে দেওয়া, প্রসার লাভ করা। এখানে বলছে ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইউহিব্বুনা পছন্দ করে, আনতাসিয়াল ফাহিশাতু মানে ফাহিশা কাজ, অশ্লীল কাজকে ছড়িয়ে দিবে। কাদের মাঝে? ফিল্লাযীনা আমানু, ঈমানদারদের মাঝে। ঈমানদার যারা, তাদের মধ্যে যারা ফাসিয়া কাজ, অশ্লীল কাজ, অন্যায় কাজ, বেহিয়াপনা কাজ ছড়িয়ে দিবে বা পছন্দ করবে ছড়িয়ে দেওয়াটাকে, লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন, তাদের ব্যাপারে বলছেন তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি, ফিদ দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়া এবং আখিরাতে। আল্লাহু ইয়ালামুন, আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, কিন্তু তারা তা জানে না। আল্লাহ জানেন কিন্তু তারা জানে না যে ঈমানদারদের মাঝে ফাসিয়া কাজ, অশ্লীল কাজ ছড়িয়ে দিতে কত বড় অপরাধ। মুসলমানের মাঝে, মুসলমানদের মধ্যে যারা অন্যায়, অশ্লীল, বেহিয়াপনা কাজের ব্যবস্থা করে দেয় এবং কাজের প্রচার করে, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। কথা আল্লাহ বলেছেন সূরা নূরের 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নূরে আরো বলছেন 21 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান, তোমরা শয়তানের পদাংশ অনুসরণ করিও না, শয়তানের পদাংশ অনুসরণ করিও না, শয়তানের পদক্ষেপ অনুসরণ করিও না, শয়তানের কর্ম অনুসরণ করিও না, শয়তানের ধাপ অনুসরণ করিও না। এ কথা আল্লাহ নিষেধ করছেন। অমায়াত্তাবি খুতুওয়াতিস শাইতান, আর যে ব্যক্তি শয়তানের পদক্ষেপ অনুসরণ করবে, শয়তানের ধাপে ধাপ মিলাবে, শয়তানের ধাপ অনুসরণ করবে, শয়তানের কর্মকে অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু ফিল ফাহশাই ওয়াল মুনকার, তাকে আদেশ করবে কে? শয়তান। খারাপ কাজ করো, মন্দ কাজ করো, নির্লজ্জা কাজ করো, পাপের কাজ করে, এটা আদেশ করবে শয়তান। কাদেরকে? যারা শয়তানের অনুসরণ করবে।
তাহলে শয়তানের অনুসরণ যদি আমি আপনি করি, শয়তানের পদক্ষেপ অনুসরণ যদি আমি করি, তাহলে আপনাকে আমাকে শয়তান পাপের কাজে পরিচালিত করবে, অন্যায় কাজে পরিচালিত করবে, আদেশ করবে যে আব্দুল্লাহ তুমি এ কাজ করো, আব্দুর রহমান তুমি এ কাজ করো, আপনাকে ফাঁসিয়া কাজের আদেশ করবে। কখন? যখন আমি আপনি শয়তানের পদক্ষেপকে অনুসরণ করব, শয়তানের কর্মকে অনুসরণ করব, তখন শয়তানের কাছ থেকে আমি আর বাঁচতে পারবো না। শয়তান মুসলমানের দুশ্মন, শয়তান আদম সন্তানের দুশ্মন, আদম সন্তানের শত্রু। কারণ আদম সন্তানের জন্যই শয়তান বিতাড়িত হয়েছে, আদম সন্তানের জন্য শয়তান বিপদে পড়েছে, তাই আদম সন্তানকে বিপদে ফেলবে, এটাই তার মূল কারণ। অতএব শয়তানের যারা অনুসরণ করবে তারাই বিপদে পড়বে, এ কথাই সত্য। শয়তানের যারা অনুসরণ করবে তারা বিপদে পড়বে, এ কথাই সত্য। বাজারে ঘাটে দোকানে পাশারে সব জায়গাতেই শয়তান থেকে সাবধান থাকতে হবে। এ কারণে আপনাকে আমাকে মাঝে মাঝে বলা উচিত, বা ভুল পথে গেলে বলা উচিত, নাউযুবিল্লাহ বা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তোমার কাছে আমি আশ্রয় চাই বিতাড়িত শয়তানের অসা থেকে, কুমন্ত্রণা থেকে, খারাপ কাজ থেকে। এ কারণে আপনাকে আমাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এই শয়তান কঠিন দুশ্মন, যে কোনো মূল্যে আপনাকে আমাকে বিপদে ফেলবে। শয়তানের শক্তি অনেক শক্তি, কিন্তু শয়তানকে আল্লাহ দুর্বল করেছেন, এ কথা সত্য। আল্লাহ বলেছেন কি হাদিসে, যে শয়তানের চক্রান্ত, জয়ফুন শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ দুর্বল, কিন্তু মানুষ শয়তানের চক্রান্ত চাইতে দুর্বল হয়ে গেছে। এই কারণে শয়তান আপনাকে আমাকে খুব সহজে বিপদে ফেলতে পারছে। অথচ রাসূল বলেছেন কি, শয়তানের চক্রান্ত দুর্বল, জয়ফুন ব্যবহার করা হয়েছে। এই দুর্বল চক্রান্ত তবু আমি বিপদে পড়ছি, কারণ আপনার আমার ইমানটা সঠিকভাবে আসেনি। আমি শয়তানকে পছন্দ করি, শয়তানের পদক্ষেপকে অনুসরণ করি, শয়তানের কর্মকে অনুসরণ করি, শয়তানের ধাপকে অনুসরণ করি, তাই আমার আপনার দ্বারাতে কোনো দিন এই শয়তান থেকে বাঁচার উপায় হচ্ছে না। আল্লাহ আমাদের বাঁচার সহজ করুন, আল্লাহুম্মা আমিন। এই পাপটা বেশি কারা করে? এই যে শয়তানের পদক্ষেপ অনুসরণ কারা বেশি করে? যারা মহিলা, তাদেরকে তারা একটু বেশি করে, তাদের ব্যাপারে একটু হাদিস আনি। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার দিকে করুণা দৃষ্টি দিয়ে তাকাবেন না। আল্লাহর নবী বলেছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা ইমরাতিন, আল্লাহ তাআলা ওই মহিলার দিকে করুণা দৃষ্টি দিবেন না কিয়ামতের দিন। দয়ার দৃষ্টি দিয়ে তাকাবেন না, রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। কার প্রতি? লা তাশকুরুলি জাওজিহা, যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না, যে মহিলা তার স্বামীর শুকরিয়া আদায় করে না, ওহিয়া লা তাস্তাগনা আনহু, নিজের স্বামীকে পরিপূর্ণ মনে করে না, সে মহিলা জাহান্নামী মহিলা। সে মহিলা শয়তানের পদক্ষেপকে অনুসরণ করেছে। নিজের স্বামীকে পরিপূর্ণ মনে করে না, নিজের স্বামীকে হিরো মনে করে না, জিরো মনে করে। প্রতিবেশীর স্বামীকে হিরো মনে করে, দেবরকেও হিরো মনে করে, অন্য পুরুষকে হিরো মনে করে। নিজের স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্যভাবে কথা বলে, নিজের স্বামীকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। এটা হচ্ছে জাহান্নামী নারীদের একটি বৈশিষ্ট্য। অতএব জাহান্নামে যাওয়ার জন্য এত সহজ নারীদের জন্য যে তার স্বামীর শুকরিয়া আদায় না করলে জাহান্নামে যেতে হবে, স্বামীকে পরিপূর্ণ না করলে জাহান্নামে যেতে হবে। অতএব স্বামীর শুকরিয়া আদায় করতে হবে মহিলাদেরকে। আর শয়তান খালি উস্কাতে থাকে মহিলাদেরকে, তোমার স্বামী তোমার জন্য যথেষ্ট না, তোমার স্বামী তোমাকে ভালোবাসে না, তোমার স্বামী তোমার জন্য পরিপূর্ণ না। এভাবে মহিলাদের মনে কুমন্ত্রণা এবং আশা দিতে থাকে।
অতএব এই থেকে বাঁচার একটি উপায়, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হে আল্লাহ, তোমার কাছে আমি আশ্রয় চাই সেই বিতাড়িত শয়তান, যে বিতাড়িত শয়তান আদম সন্তানকে বিপদে ফেলতে চায়, সেই শয়তান থেকে তুমি আমাকে রক্ষা করো। কিন্তু এই দোয়া তো বলি না, আল্লাহর কাছে আশ্রয় তো চাই না, আমরা না পারতে বেশি চাচ্ছি কি যে শয়তান আমাদের সঙ্গে থাকুক। সম্মানিত উপস্থিতি, জাহান্নামে যাওয়ার জন্য এত সহজ নারীদের জন্য যে স্বামীকে যদি বলে যে তুমি আমার জন্য কোনো দিন ভালো কাজ করতে পারোনি, তুমি আমাকে কোনোদিন ভালোবাসতে পারো, তুমি আমার অপূর্ণ স্বামী, খালি এ কথা বললেই জাহান্নামে যেতে হবে। দলিল, আল্লাহ নবী একদিন এক মহিলাকে বলছেন যে হে মহিলা, অমুক মহিলা, তুমি কি বিয়ে করেছো? তোমার স্বামী আছে? জি, আমার স্বামী আছে। তোমার স্বামীর খেদমত কেমন করো? যে আমার স্বামীর খেদমত আমি যথেষ্ট করি, স্বামীর সেবা খেদমত আমি ভালোভাবে করি, কিন্তু আমার স্বামী আমার ঠিক মতন খেদমত করতে পারে না, পরিপূর্ণ না। রাসূল বলছেন তুমি সবর করো, অহুয়া জান্নাতুকি ওয়া নারুকি, কারণ এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম, এই স্বামী তোমার জান্নাত, এই স্বামী তোমার জাহান্নাম। জান্নাত জাহান্নাম তো স্বামী, অতএব তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। আর আপনার আমার মহিলা কি বলে? এই দেখেন 2022 সালে আপনি বলেছিলেন সুন্দর একটি শাড়ি কিনে দিয়ে, সুন্দর একটি পোশাক কিনে দিয়েছিলেন, জায়েশা কেমন হচ্ছে, কেমন হয়েছে পোশাকটি? আপনার স্ত্রী খুব খুশি, আমার স্ত্রী খুব খুশি। এবারকার আপনি 25 সালে এসে বলছেন যে এবছরের টাকার বেশি নাই, বা বেতন পাইনি, বেতনের টাকা অন্যদিকে কাজে লেগে দিয়েছি, অতএব এই ঈদে তোমাকে পোশাক কিনে দিতে পারলাম না। তখন আপনার আমার স্ত্রী বলে কি, সরাসরি বাঙালি মহিলা বলে কি, যে তোমার সাথে 24 বছর সংসার করেছি, তুমি কি প্রতি বছর ভালো কিছু দিতে পেরেছো? পারোনি। ওই দেখো কালামকে দেখো, ওই দেখো আব্দুর রহমানকে দেখো, ওই দেখো আব্দুল মালিককে দেখো, তার স্ত্রী কত ভালো ভালো দেয়, কিন্তু তুমি আমাকে কোনো জিনিস দিতে পারোনি। অপর স্বামীর, অপর পুরুষের, অপর ব্যক্তির উদাহরণ যে মহিলা দেয় এবং নিজের স্বামীকে শুকরিয়া না আদায় করে কথা যে বলে, সে মহিলা সহজেই জাহান্নামে যাবে। এটাই জাহান্নামে নারীদের বৈশিষ্ট্য। স্বামীকে বলা উচিত, স্বামী শোনো, তোমার সাথে 24 বছর সংসার করে আমার জীবনে কষ্ট পাইনি, অথচ প্রতিদিন প্রতিনিয়ত কষ্ট পেয়েছে, তবু শুকরিয়া আদায় করছে, কারণ তিনি একটা স্বামী পেয়েছে, এটা আল্লাহর নিয়ামত। শুকরিয়া আদায় করেনি, সে মনে করছে আব্দুর রহমান বড়, আব্দুল মালিক ছোট, আব্দুর রহমানের চেয়ে আব্দুল মালিককে আমার সাথে হলে বেশি ভালো হতো, তার সংসার ভালো যায়। তিনি এটা মনে ধারণা করে, তিনি মনে করে তিনি আমার জন্য পারফেক্ট, তিনি আমার জন্য যথেষ্ট, এ আমার স্বামী যথেষ্ট না, এ নারী সহজে জাহান্নামে যাবে। এটাই জাহান্নামে নারীদের বৈশিষ্ট্য। দুলাভাই যখন আসে, দুলাভাইয়ের বাড়ি যখন মহিলা যায়, তখন সুন্দর আলমারি থেকে সুন্দর লাল টকটকে শাড়ি পরে যায়, আর আপনার বাড়িতে যখন থাকে তখন সবচেয়ে নোংরা ময়লা কালো চুকচিকে কাপড় পরে না, দেখতে মনে হয় রাস্তার মহিলা। এই নারী জাহান্নামে সহজে যাবে, এটা জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। ওই সুন্দর কাপড়, ওই সুন্দর পোশাক তার স্বামীর সামনে পরবে, এ কথাই চূড়ান্ত। দুলাভাইয়ের বাড়ি যাবে বোরখা পরে, দুলাভাইয়ের বাড়ি যাবে নোংরা কাপড় পরে, দুলাভাই জানা বলে, অপর পুরুষ জানা বলে মহিলাটা দেখতে সুন্দর না, কিন্তু স্বামী জানা বলে সুন্দর। কিন্তু দুঃখজনক বিষয়, স্বামী বলে আমার স্ত্রী সুন্দর না, আর অপর পুরুষ বলে আব্দুল্লাহর স্ত্রী খুব সুন্দরী মহিলা। সহজে জেনা জাহান্নাম যাওয়ার জন্য খুব সহজ উপায় এটি। শয়তান এটাই চাচ্ছে, এই পথ, এই শয়তানের এই বিষয়গুলো যারা অনুসরণ করবে, সে নারীরা জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইয়াদখুলুল জান্নাতা, তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না। এক, আল আক্কু লিওয়ালিদাইনি,
পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। বাবা বলে, মা বলে, কোনো কাজের আদেশ দেয়, নাকচ করে। বাবা মা ভালো কথা বলে, সে নাকচ করে। বাবা মার সম্মান করতে পারে না, আনুগত্য করতে পারে না, বাপ মাকে অ্যাভয়েড করে যারা চলে, তারা জাহান্নামে যাওয়ার জন্য খুব সহজ উপায়। জাহান্নামে পুরুষ এবং নারীদের খুব এটি একটি ভালো বৈশিষ্ট্য। 2 দায়ুস, আপনার বাড়িতে অশ্লীল, অন্যায়, বেহিয়াপুনা, মুনকার, ফাসিহা, যাবতীয় অন্যায় চলছে। আপনি বাড়ির গার্জেন, আপনি বাড়ির কর্তা, অথচ আপনি বাধা দিতে পারছেন না। আপনি বাড়ির কর্তা থাকা সত্ত্বেও বাড়িতে অন্যায় চলছে, অর্থাৎ আপনি নিজে দায়ুস জান্নাতে যাবে না। 2 অরিজলাতুন নেসা, পুরুষের বেশ ধারণকারী নারী। পুরুষ যেভাবে চলে সে নারী ঠিক সেভাবে চলে। পুরুষ যেভাবে কথা বলে সে নারী ঠিক সেভাবে কথা বলে। পুরুষ যেভাবে পড়ে ঠিক সে নারী সেভাবে পড়ে। এ নারী জাহান্নামে যাবে। দেখেন, পুরুষ পরিজন বাজারে যাবে, পুরুষ বাহিরে যাবে, পুরুষ কর্মস্থানে যাবে, কিন্তু মহিলা গেছে, মহিলা বাজারে গেছে, মহিলা বাহিরে গেছে, মহিলা বিভিন্ন পুরুষের মতন কর্মকাণ্ড করছে। এ মহিলা জাহান্নামে যাওয়ার জন্য খুব সহজ। এটাই জাহান্নামী নারীদের বৈশিষ্ট্য। আপনি পুরুষ, আপনার বৈশিষ্ট্য বাজারে যে বাজার কিনে আনা, কিন্তু আপনার স্ত্রী সে কাজ করে, এই নারী জাহান্নামে যাবে। আপনার বৈশিষ্ট্য টাকনুর ওপরে কাপড় পরিধান করা, আপনার আমার স্ত্রী টাকনুর ওপরে কাপড় পরিধান করেছে, এটা পুরুষের বেশ ধারণকারী নারী, এ নারী জাহান্নামে যাবে। অতএব পুরুষের মতন চলাফেরা যারা করে সে নারী জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এ কারণে আসুন আমরা পুরুষের মতন যারা চলাফেরা করে যে নারীরা, সে নারীরা জাহান্নাম যাওয়ার জন্য খুব সহজ পদ্ধতি। এ নারীদেরকে নষ্ট করবে শয়তান। কেন? দেখেন, আরেকটা হাদিস বললে আপনি স্পষ্ট হতে পারেন নারীদের ব্যাপারে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মারাতু আওরাতুন, আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপন বস্তু। মহিলা কি বস্তু? গোপন বস্তু। আল মারাতু আওরাতুন, মহিলা হচ্ছে গোপন বস্তু। ফাইদা খরাজাত, যখন সে মহিলা বের হয়ে যায়, ইস্তাসরাফা শাইতান, ইস্তাসরাফা শাইতান, তখন শয়তান সে মহিলাকে উদ্বুদ্ধ করতে চায় নগ্ন করার জন্য। আয়েশা, তোমার মাথার কাপড়টি আর একটু নিচে নামলে বেশি সুন্দর লাগবে তোমাকে। আয়েশা, তোমার এই শাড়ির চেয়ে তো ওই শাড়িটা পরলে বেশি ভালো লাগবে। আয়েশা, তুমি বোরখা পরিও না, তোমাকে খারাপ লাগবে। আয়েশা, তুমি এখানে শুধু টিপ দাও, ভালো লাগবে। আয়েশা, তুমি এখানে ঠোঁটে লিপস্টিক দাও, ভালো লাগবে। আয়েশা, তুমি একটু মুচকে মুচকে হাসতে হাসতে যাও, ভালো লাগবে। শয়তানে আপনাকে যখন বের করবে সে মহিলাকে তখন খালি নগ্ন করার জন্য উদ্বুদ্ধ করতে চাই। আর সে মহিলা, পাগল মহিলা কি হয়েছে, এ পর্যন্ত শাড়ি দিয়েছে, শাড়ির আঁচলটাকে এভাবে দিয়েছে, এ পর্যন্ত দেখা যায়। শুনুন, ও মহিলার নখ দেখলো পাপ হয় তো এ বুক তো দূরে থাক। শুনুন, ও মহিলার কণ্ঠ শুনলে পাপ হয়, বুক তো দূরে থাক। শুনুন, ও মহিলার পা দেখলে পাপ হয়, আপনার তো বুক তো দূরে থাক। বলেন, আমার আপনার স্ত্রী যখন বাড়িতে বের হয়ে যায় তখন শাড়িটা কিভাবে পরিধান করে? ব্লাউজের অংশ দেখা যায় না? ব্লাউজের অংশ তো দেখা যায়, ব্লাউজের অংশ দেখা গেল কেন? আপনার মহিলা যদি নখ দেখে পাপ হয়, তাহলে মহিলার এটা দেখে কি হবে? এ পর্যন্ত করেছেন ব্লাউজ কেন? এ পর্যন্ত ব্লাউজ হিন্দুরা করে, এ পর্যন্ত ব্লাউজ হিন্দুরা করে। আমার আপনার স্ত্রীকে হিন্দু, মুসলমানের মেয়েরাকে হিন্দু, এ পর্যন্ত ব্লাউজ করেছেন কেন? হাতালা ব্লাউজ করে, যেমন আমার পাঞ্জাবি আছে, এ পর্যন্ত ব্লাউজ করবে, এটা শরিয়াত। করেছেন কেন এ পর্যন্ত ব্লাউজ? ব্লাউজ আপনি এ পর্যন্ত করেছেন, ব্লাউজ এ পর্যন্ত হবে, এই কথা ঠিক। অতএব নগ্ন করবে শয়তান, এটা শয়তান চাই, এটা শয়তান চাই। সম্মানিত উপস্থিতি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবা লা তুসা লা তুবাসিরুল মারাতুল মারাতা, লা তুবাসিরুল মারাতুল মারাতা। একজন নারী অপর নারীর সঙ্গে একসঙ্গে বসতে পারবে না। একজন নারী অপর নারীর সঙ্গে এক লেপে ঘুমাতে পারবে না। একজন নারী অপর নারীর সঙ্গে এক সিটে বসতে পারবেন না। যদি আয়েশার খালেদা একসঙ্গে বসে, খালেদার আয়েশার শরীরে যদি স্পর্শ হয়, তাহলে খালেদা তার স্বামীর সামনে বলতে পারে, আগে শোনো আব্দুর রহমান রাব্বা, আয়েশার কি হাতখানা লানলাম, আমার শরীরে স্পর্শ হলো, এতই নরম। ফাতান ফাতাহা, সে বিবরণ দিতে পারে তার স্বামীর সামনে, ওই খালেদার বা আয়েশার বিবরণ দিতে পারে। কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, তখন ওই স্বামী তার অন্তরে চক্ষু দিয়ে দেখতে পারে যে আয়েশা যদি হাত এত নরম হয়, মনটা কত নরম হতে পারে। আয়েশা যদি মনটা এত নরম হয়, তাহলে গঠন কত নরম হতে পারে। মনে মনে কল্পনা করে সারা দিন পাপ করবে। অতএব একজন নারী অপর নারীর সঙ্গে এক ল্যাপে এক জায়গাতে বসতে পারবে না। একজন নারী অপর নারী যদি এক জায়গায় বসতে হারাম হয়, তাহলে কি লজ্জাতে আপনার মেয়ে আর আপনার ছেলে পার্কে যে এক জায়গাতে বসে, ওর হায়া লজ্জা কিছুই নাই, ওই অমুসলিমের ছেলে নাকি বলে। একজন নারী যদি এক জায়গাতে বসতে না পারে, নিষেধ হয়, তাহলে একটা পুরুষ এবং একটা বেগানা নারী কলেজে কি করে এক জায়গাতে বসে বলেন? বিপদ না? বিপদ তো হবে, বিপদ তো হবে। আপনার আমার মেয়ে ক্লাস 9-এ পড়ে, বাড়ি থেকে যখন বের হয়, তখন আপনার আমার মেয়ে এমন একটা পায়জামা পরিধান করে, এমন একটি জামা পরিধান করে যে জামাটা এ পর্যন্ত, যে জামাটা এ পর্যন্ত, যে জামার হাত এ পর্যন্ত, তাহলে আপনার মেয়ে আমার মেয়ে এ পর্যন্ত ফাঁকা। বলেন শয়তান কি বলল? যে আল্লাহ কি বলল? আলমারাতু আওরাতুন, আলমারাতু আওরাতুন, নারী হচ্ছে গোপন বস্তু, মানে গোপন করে রাখতে হয়, ঢেকে রাখতে হয়। ফাইদা খরাজাত, যখন তারা বের হয়, স্কুলে যাক, কলেজে যাক, বাজারে যাক, যেখানে যাক, মামার বাড়ি, খালার বাড়ি, মায়ের বাড়ি, দুলাভাইয়ের বাড়ি, যার বাড়ি যাক না কেন, বাড়ি থেকে যখন বের হয়, শয়তান তখন বলে কি, ইস্তাসরাফাস শাইতান, শয়তান তাকে উদ্বুদ্ধ করতে চাই যে কি, নগ্ন হও, এ কাপড় পরো, এভাবে পরিধান করো, এ সেলাওয়াজ পরো, বা এ জামাটা পরো, এ পোশাক পরো, এভাবে আপনাকে নগ্ন করার জন্য চেষ্টা করছে। তা বলেন, বর্তমান বাংলাদেশে যত স্কুল কলেজের মেয়েরা যেভাবে বাড়ি থেকে বের হয়, এটা মুসলমানের মেয়ে এভাবে বের হতে পারে না। যে মেয়ে সাবালক হয়ে যায়, সে মেয়েকে বাড়ি থেকে বের হলে বোরখা পরতে বেরে চূড়ান্ত, সে কলেজ স্কুল ভার্সিটি যাই পড়ুক না কেন, এটাই ঠিক। মুসলমানকে এটা মানতে হবে, যদি এটা না মানেন ভুল হবে। কারণ যদি আপনি মিষ্টি এ মাঠের মধ্যে রেখে দেন, এক প্লেটে মিষ্টি রেখে দিয়েছেন, পিঁপড়াকে বলছে, পিঁপড়া শোন, এ মিষ্টির মধ্যে তোরা আসবি না। পিঁপড়া শুনবে? আপনি খুব ধমকাচ্ছেন মাঠে যে মিষ্টি যেন কোনো পিঁপড়াতে না খায়, পোকাতে না খায়, আপনি খুব ধমকাচ্ছেন। পোকা শুনবে? পোকা তো লোভ লেগে গেছে, মিষ্টি ছাড়ে, তিনি কি করবে, যত পিঁপড়া আছে, যত পিপিলেকা সকলে এসে কি করবে, ওই মিষ্টির মধ্যে জমা হবে। ওই ভাবিনি যে আমাকে মারবে, ওই ভাবিনি যে মিষ্টিওয়ালা আসলে আমাকে শেষ করবে, সে ভাবিনি, সে লোভে চলে গেছে। তো আপনার উচিত কি ছিল? মিষ্টিকে ঠিক মতন রাখা, সেখানে ঢেকে রাখা উচিত ছিল, এমনভাবে গুদামজাত করা উচিত ছিল যে সে মিষ্টির মধ্যে কোনো পিপিলেকা বা কোনো পিঁপড়া বা কোনো কিছু ঢুকতে না পারে। এটা কার দরকার ছিল? এটা আপনার। ঠিক আপনার আমার স্ত্রী, আপনার আমার মেয়েকে বাড়ি থেকে বের করার সময় ঠিক সেভাবে গুদামজাত করে বের করতে হবে, গোপন করে বের করতে হবে, ঢেকে বের করতে হবে। আপনার আমার মেয়ে কোনোদিন কে প্রেজেন্ট করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। কিন্তু ভুল আপনি আমি করছি। ধর্ষণ কোনোদিন কমবে না। যদি বলে ধর্ষণ করলে ফাঁসি, সরাসরি 2-5টা ফাঁসি দিয়েছেন, তবু কি ধর্ষণ কমবে না, যতক্ষণ পর্যন্ত মহিলারা নিজেকে ঢেকে না রাখবে।
যতক্ষণ পর্যন্ত মহিলারা নিজেকে ঢেকে না রাখবে ততক্ষণ মহিলারা নিজের নিরাপত্তা দিতে পারবে না। সরকার যত আইন করুক না কেন ও মহিলা নিজের নিরাপত্তা দিতে পারবেন না। একমাত্র নিরাপত্তা দিতে পারবে তার নিজের অঙ্কে ঢেকে বের হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আজকের বক্তব্য শেষ হাদিস। আন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইত্তলাতু ফিল জান্নাতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাত ও জাহান্নাম পরিদর্শন করেছিলেন। জান্নাত ও জাহান্নাম দেখতে গিয়ে দেখলো ফারায়তু আকসার আহলিল ফুকারা। অধিকাংশ জান্নাতে খালি গরিব, দরিদ্র এবং দুর্বল ব্যক্তি যারা, তারা খালি জান্নাতের মধ্যে খালি। ওয়াইতলাতু ফিন নার। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম প্রদর্শন করলো, জাহান্নাম দেখতে গেল, জাহান্নামের কি অবস্থা। এই জাহান্নামের অবস্থা দেখতে গেলে দেখলো কি, ফারায়তু আকসার আহলিন নিসা। খালি নারী আর নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, নারী আর নারী। জাহান্নামের মধ্যে খালি নারী আর নারী। তার মধ্যে মূল কারণ হচ্ছে তার স্বামীকে ভালোবাসে না, তার স্বামীকে পছন্দ করে না, তার স্বামীকে হিরো মনে করে। এটা মূল কারণ। কয়েকটি কারণ আছে, আমাদের এটা হচ্ছে মূল কারণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে বা আমাদের পরিবারের কোনো মহিলাদেরকে বাড়ি থেকে বের করতে হলে বোরখা পরে বের করবো, আমরা ঢেকে বের করব। বাড়িতে কোনো ফাঁসিয়া কাজ যদি হয়, অশ্লীল কর্ম হয়, বাড়ির কর্তা হিসেবে বাধা দিতে হবে, কর্তা হিসেবে বাধা দিতে হবে। সাধ্যের বাইরে না, সাধ্য অনুযায়ী বাধা দিবেন। সাধ্যের বাইরে বাধা দিয়ে ফিতনা ফাসাদ করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন।